এবার মির্জা ফখরুলের ভয়ানক রহস্য জানা গেল। কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান ডক্টর ইউনূস এবং সমন্বয়করা। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ব্যানারে ছিল না, এখনো নেই। ওই কার্যক্রম যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের কোন কর্মী করে, তাকেও টেবিল হিসেবে গণ্য করে গ্রেফতার করতে হবে। মুহূর্তে মনে করা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট এটা শুধু আওয়ামী লীগের জন্য শুরু হয়েছে, কিন্তু সরকার কিন্তু বলে নাই যেটা আওয়ামী লীগের জন্য শুরু। তারপরে জনমনে প্রশ্ন, আওয়ামী লীগের কতজন ডেভিল ধরা খাইছে? দর্শক, খুবই গুরুত্বপূর্ণ খবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কিছুক্ষণ আগে বিএনপির 3 নেতার বৈঠক শেষ হয়েছে। সেই বৈঠকের উপর ভিত্তি করে দুটি শিরোনাম সামনে এসেছে কালবেলায়। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সকল অজানা ভয়ানক একটি রহস্য ফাঁস হয়ে গেছে। কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এইদিকে সম্মানিত দর্শক মণ্ডলী, গভীর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং ডক্টর ইউনূস সেনাপ্রধান এক হয়ে বিএনপির উদ্দেশ্যে কঠিন একটা বার্তা দিয়েছেন। কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি ধ্বংসের পথে। সম্মানিত দর্শক মণ্ডলী, সবকিছু মিলে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সাম্প্রতিক ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সবাই সিদ্ধান্ত হয়েছিল যে আমরা দ্রুত প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাকে আমাদের উদ্বেগের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সামনে আমরা তুলে ধরব। একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এটা আমাদের দায়িত্ব ছিল, আমরা সেই দায়িত্বটুকু পালন করেছি। আমরা আজকে যে বিষয়গুলো তার সঙ্গে আলোচনা করেছি তা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না। এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে, যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থিতিশীলতা তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এই সরকারের সঙ্গে যেটা বারবার বলে এসেছি, এটা অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও তাগাদা দিয়েছি এবং ন্যূনতম যে সংস্কার, সেই সংস্কারগুলো সম্পূর্ণ করে যে কাজ তারা করেছেন, ইতিমধ্যে কমিশন, রিফর্ম কমিশন করেছেন একটা, তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আপনার একমত হওয়ার প্রেক্ষিতে, আপনার কনসেনসাস হওয়ার প্রেক্ষিতে আপনার দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়টা আমরা তাদের সঙ্গে কথা বলেছি। আমরা প্রশাসনে যে সমস্ত ব্যক্তি এখনও যারা দোষর ছিলেন ফ্যাসিবাদের এবং যারা ক্ষতিগ্রস্ত করেছেন বাংলাদেশকে সামগ্রিকভাবে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং একই সঙ্গে তাদেরকে প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার কথা আমরা বলেছি। আমরা যারা অর্থনীতির ক্ষতি করেছে, লুট করেছে, যারা লুণ্ঠন করেছে, তাদেরকে আমরা আবারও ফিরিয়ে আনার জন্য, টাকা ফিরিয়ে আনার জন্য একই সঙ্গে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা সেই দাবি করেছি। আমরা একই সঙ্গে যে কথাগুলো বলেছি তা হচ্ছে যে বিগত 15 বছর 16 বছরে যে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতাকর্মীদেরকে যে হয়রানি করা হয়েছে, সেই মামলাগুলো প্রত্যাহার করার ব্যাপারে আমরা নীতিগত সিদ্ধান্তের কথা বলেছি। তারা একমত হয়েছেন, তারাও আপনাদের সামনে কথা বলবেন, এই বিষয়গুলো তারা একমত হয়েছেন। আমরা দ্রব্যমূল্যের ব্যাপারে অত্যন্ত জোরালোভাবে বলেছি যে সরকারের অন্যতম প্রধান ব্যর্থতা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ পারা, সেটা তারা বলেছেন যে তারা এগুলো কাজ করছেন, এই কাজগুলো তারা দ্রুত সরকার চেষ্টা করবেন। সব শেষে আমরা আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছি এবং একই সঙ্গে আমরা সব শেষে যে কথাটা বলা আবারও বলেছি যে আপনার এই একটা আপনার কী করেছেন অভিযান, সেই অভিযানটা হচ্ছে ডেভিল হান্ট। আমরা অতীতেও অনেক অভিযান দেখেছি, সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যারা আপনার যেন না হয় এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয়, এই কথাগুলো আমরা অত্যন্ত জোরের সঙ্গে বলেছি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেওছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করতে তারা কাজ করছেন। আমরা আশা করব যে জনগণের আশা যেটা আছে, প্রত্যাশা আছে যে অতি দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি, সেটার মধ্যে দিয়ে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি, জনগণও প্রত্যাশা করছি। এবং সেই সঙ্গেই আমরা যেটা বিশ্বাস করি যে গণতান্ত্রিক সরকারের যে আপনার ট্রানজিশন হবে গণতান্ত্রিক ব্যবস্থায়, সেটা অনেক সহজ হয়ে যাবে যদি আপনার একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। অনেক ধন্যবাদ। আমি আপনাদেরকে এটা দিয়ে যাবো। উপদেষ্টা আজকে একজন উপদেষ্টা বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত তারা নিয়েছেন, আলাপ আলোচনা করে পরবর্তী আমরা স্থানীয় সরকারের ব্যাপারে কোনো মতেই একমত হব না। আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। এটা ওনারা ঠিক করবেন, তবে ওনারা সম্ভব 15 তারিখের মধ্যেই ওনারা কিছু একটা বলছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্তর্বর্তীকালীন সরকার অপারেশন ডেভিল হান্ট চালু করেছে। ডেভিল শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ব্যানারে ছিল না, এখনো নেই। ওই কার্যক্রম যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের
কোনো কর্মী করে তাকেও ডেভিল হিসেবে গণ্য করে গ্রেফতার করতে হবে। সেই কার্যক্রম যদি সমন্বয়কের নাম ব্যবহার করে কেউ করে তাকেও গ্রেফতার করতে হবে। বাংলাদেশ থেকে এই স্বাধীনতা পরবর্তী সময়ে সকল ডেভিলের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেন রক্ত আর জীবনের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা, এই নতুন জুলাই স্পিরিট কখনো বৃথা না যায়। সেই 14 জুলাই যখন খুনি হাসিনা তার জায়গা থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিছুটা টিটকারি করে রাজাকারের বাচ্চার নাতিপুতি হিসেবে আমাদেরকে সম্বোধন করলেন, তারপরে সেই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্জে ওঠা, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলে সেই অদম্য মেয়েদের যে গর্জে ওঠা, সেদিনই আসলে খুনি হাসিনার ভিত নড়ে গিয়েছিল। এ কারণে ওই 15 জুলাই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের সন্ত্রাসী ক্যাডাররা টার্গেট করে মেয়েদের উপরে হামলা করেছিল। কিছুক্ষণ আগে আমাদের বোন তন্নি এখানে এসেছিল, হয়তো তার ফেসটি অনেকে মিলাতে পারছিলাম না আমরা, কিন্তু ভয়ে জুবুথুবু হয়ে থাকা ওই যে রক্তাক্ত মুখ, ওই যে চেহারা, এই চেহারা শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছিল। এরপরের দিন ওই গায়েবাড়া জানাজা, সেখানে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, বুলেট আমাদেরকে হল ছাড়া করা, এবং এক পর্যায়ে এমন হয়েছিল যে আমাদের আশার আলোটা কিন্তু কিছুটা ক্ষীণ হয়ে যাচ্ছিল। এবং এরপরই ওই 17 তারিখ ঢাকায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাইরা বোনেরা যেভাবে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে নতুন করে একটি সূর্যোদয় হয়, সেভাবে তারা ঢাকা সহ পুরো বাংলাদেশে জেগে উঠেছিলেন। এরপরে 18 জুলাই, 19 জুলাই মাদ্রাসা, স্কুল, কলেজ থেকে শুরু করে 5 আগস্ট পুরো বাংলাদেশের ছাত্র জনতা। আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর পূর্বে আপনাদের কাছে ক্ষমা চাই এই কারণেই যে অভ্যুত্থানের পরে আজকে এভাবে আপনাদের সাথে আমাদের বসতে প্রায় 6 মাস লেগে গিয়েছে। আমরা শুধু আপনাদের কাছে কয়েকটি বিষয় অনুরোধ করব। কিছুক্ষণ আগে এখানে সামিনা লুৎফা ম্যামকে দেখছিলাম, এখন দেখছি না। টিভি অফিসে যখন আমাকে আর হাসনাতকে, নাহিদ, আসিফ, বাকেরকে নিয়ে যাওয়ার একদিন পরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন গাড়িটা যখন ডিবি অফিস দিয়ে ঢুকছিল গেট দিয়ে, আমরা দেখছিলাম সামিনা লুৎফা ম্যাম, তানজিম স্যার সহ আরো 5-6 জন শিক্ষক সেখানে গেটে দাঁড়িয়ে আছেন তার শিক্ষার্থীদের সেখান থেকে মুক্ত করার জন্য। তো এই প্রত্যেকটি জিনিস আমাদেরকে অভয় দিয়েছিল, সাহস দিয়েছিল। আমরা আমাদের জায়গা থেকে শ্রদ্ধা করে আমাদের সেই সম্মানিত শিক্ষকদের কাছে স্মরণ করতে চাই। আমরা শুধু একটি জিনিস অনুরোধ করি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, যুগের পর যুগ পেরিয়ে গিয়েছে, এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম বর্ষে কোনো দালালি তোষামোদি না করে লিগালি সিট পাচ্ছে। এই যে ধারা, এটা যেন অব্যাহত থাকে, কারণ এটা হচ্ছে নষ্টের গোড়া। এখান থেকে আবারও দালালি তোষামোদি শুরু হবে। এই ধারা অব্যাহত যেন থাকে, সিটগুলো যেন লিগালি পায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমন সজাগ থাকবে, আমার সামনে থাকা আমার যোদ্ধারা যেন সজাগ থাকে। আরেকটি অনুরোধ করব সবশেষে, সেটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্তর্বর্তীকালীন সরকার অপারেশন ডেভিল হান্ট চালু করেছে। ডেভিল শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ব্যানারে ছিল না, এখনো নেই। ওই কার্যক্রম যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের কোন কর্মী করে তাকেও ডেভিল হিসেবে গণ্য করে গ্রেফতার করতে হবে। সেই কার্যক্রম যদি সমন্বয়কের নাম ব্যবহার করে কেউ করে তাকেও গ্রেফতার করতে হবে। বাংলাদেশ থেকে এই স্বাধীনতা পরবর্তী সময়ে সকল ডেভিলের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেন রক্ত আর জীবনের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা, এই নতুন জুলাই স্পিরিট কখনো বৃথা। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ খবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কিছুক্ষণ আগে বিএনপির 3 নেতার বৈঠক শেষ হয়েছে। সেই বৈঠকের উপর ভিত্তি করে দুটি শিরোনাম সামনে এসছে। কালবেলায় বলছে সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলেছি, আর যুগান্তরের রিপোর্ট হচ্ছে সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। দর্শক, কালবেলার রিপোর্টটি বিস্তারিত, এবং সেখানে যেটি বলা হচ্ছে যে সাম্প্রতিক যেই ঘটনা ঘটেছে 5 তারিখে, 6 তারিখে বা তার পরবর্তী সময়, সেখানে বলা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে এইসব ঘটনার দায় সরকার এড়াতে পারে না। সরকারি বিভিন্ন বাহিনীগুলোর সামনেই এই ঘটনা একটার পর একটা ঘটেছে। আমরা মনে করি এই কারণে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপন্ন হয়েছে, ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে এইসব বিষয় কথা বলার। দর্শক, খুব গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট বিষয় দেখেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার আগের দিন নির্বাচন কমিশনে গেছেন, এবং তার মধ্যে কমন ছিলেন আজকের বৈঠক এবং গতকালকে সালাউদ্দিন আহমেদ, যিনি গতকাল নির্বাচন কমিশনে গেছেন। সেখানে নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছেন যে নির্বাচন কত দ্রুত সম্ভব। তারা বলেছে আমরা দ্রুত নির্বাচন করতে পারবো। আজকে সেই বিষয়টি জেনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে, গতকালকে তিনি ফিরেছেন। তিনি সহ এবং নতুন একজন প্রতিনিধি যুক্ত হয়েছেন এই প্রথমবারের মতন, মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম। এই 3 জন মিলে, অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সালাউদ্দিন আহমেদ এবং মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, এই 3 জন তারা
প্রধান উপদেষ্টার সঙ্গে 6টার সময় গেছেন এবং বৈঠক করেছেন। বৈঠকের পর যেটি ইতিবাচক সিদ্ধান্ত অন্তত বিএনপির জন্য, যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, এটা প্রধান উপদেষ্টাও বলেছেন যে প্রথম স্টেপ হচ্ছে তার এই বছরের মধ্যেই নির্বাচন করা, এবং তারপরে হচ্ছে যদি দেরি হয় কোনো কারণে সেটা হচ্ছে 26শে জুন মাসে। তো তিনি বলছেন আজকে যেটা, যে ডিসেম্বরের আগেই, মানে এই চলতি বছরের ডিসেম্বরের আগেই, তার মানে এটি নভেম্বরে হতে পারে, তার আগেও হতে পারে, সম্ভবত একটা নাটকীয় কোনো ঘোষণা আসতে পারে। এবং বিদ্যমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খোলাখুলিভাবে সেখানে কথা বলেছেন এবং তিনি বলছেন যে আমরা আগে থেকেই বলছি এটা অন্তর্বর্তী সরকার, এটা অন্তর্বর্তী সরকার, আবারও বলি এটা রেগুলার সরকার না, সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা আবারও তাদেরকে তাগাদা দিয়েছি। তিনি বলেন এই যে ঘটনাগুলো ঘটেছে, তিনি উল্লেখ করেননি ঠিক কোন ঘটনাগুলো ঘটেছে, স্বাভাবিকভাবে সাম্প্রতিক 5-6 তারিখের যে ঘটনাটা, এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারে না। সরকারি বিভিন্ন বাহিনীগুলোর সামনেই এই ঘটনা একের পর এক ঘটেছে এবং বাহিনীগুলো নিশ্চুপ ছিল। আমরা মনে করি এই কারণে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বিপন্ন হয়েছে। ফ্যাসিবাদ সুযোগ পেয়েছে, তার একটা সহানুভূতির জায়গা তৈরি করে নিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আমরা বারবার বলে আসছি এরা অন্তর্বর্তী সরকার, দ্রুত নির্বাচনের জন্য আমরা আবারও তাগিদ দিয়েছি, ন্যূনতম যেসব সংস্কার করা দরকার সেগুলো করে আমরা নির্বাচন দেওয়ার জন্য বলছি। তিনি বলেন আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি এখনো প্রশাসনে যেসব ফ্যাসিবাদের দোসররা রয়েছে, যারা লুটপাটে সহযোগিতা করেছে, যারা হত্যার সহযোগিতা করেছে, তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছি। যাই হোক, আরো অন্যান্য বক্তব্য ছিল। 6:05 প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় প্রবেশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই দলটি, এবং সেখানে তারা আলোচনা করেছেন। আলোচনার পর ইতিবাচক দিক হলো মোটামুটি একটা তারিখ ঘোষণা না করলেও তারা জেনে এসছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। তো ডিসেম্বরের মধ্যে মানে ডিসেম্বর হতে পারে, তার আগেও হতে পারে, অর্থাৎ এই বছর ক্রস করবে না, এটা একটা ভালো দিক। সুতরাং একটা নির্বাচনমুখী আবহাওয়া তৈরি করে বিদ্যমান যে অস্থিরতা এবং মহল বিশেষের নানা রকম নাটকীয়তা, নানা রকম ফন্দি ফিকির, আমার ধারণা যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার সাথে সাথে সেগুলো বন্ধ হবে এবং একটা নির্বাচনমুখী পরিবেশে বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেবে এবং সেটি কাম্য। তা নাহলে একের পর এক নানা রকম অস্থিরতা তৈরি হবে, যে অস্থিরতাটা তৈরি হলো ধানমন্ডি 32 নম্বরে বুলডোজার দিয়ে ভাঙার মধ্য দিয়ে। এবং এখন আপাতত অন্তত অপারেশন ডেভিল হান্ট চালু থাকলে অপরাধীরা যেই হোক না কেন, যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে অপরাধী যেই হোক না কেন তার বিরুদ্ধে অভিযান চলবে। সুতরাং এখন আপাতত মনে হতে পারে যেটা আওয়ামী লীগের বিরুদ্ধে, কিন্তু এটি যে অন্যান্য যারা অপকর্ম দুষ্কর্ম করছে, চাঁদাবাজি, দখলবাজি করছে, এটা যে তাদের উপরেও বর্তাবে এই ব্যাপারে কোনো সত্য নেই। দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন কঠিনভাবে ফেসে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সাথে আমাদের বাংলাদেশের নির্বাচন কবে হবে এই সম্পর্কেও চাঞ্চল্যকর তথ্য পেলেন, প্রতিবেদনমূলক ভিডিও দেখতে পারলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কঠিন বক্তব্য শুনতে পারলেন, তিনি কি বলতেছে নির্বাচন বিষয়ে। যাই হোক দর্শক মণ্ডলী, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ করে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।